হ্যালো ভিউয়ার্স, গোয়াইবিবোর একটা হোটেল বুকিং করে দেখতে পাচ্ছ সবার মুখটা। গিয়ে দেখছি বুকিং নেই। 11ই জুন বুকিং ছিল, 13ই জুন চেক আউট ছিল। আমরা যথারীতি বুকিং আছে বলে একটু লেট করে বেরিয়ে প্রায় দুপুর 1টার দিকে পৌঁছালাম। সেখানে আমাদের মালপত্র নামিয়ে নিয়ে বসালো, ওয়েলকাম ড্রিঙ্কস দিল, দিয়ে বলছে দেখে শুনে যে কোনো বুকিং তো নেই, কোনো রুম নেই, আমরা আপনাদেরকে রুম প্রোভাইড করতে পারবো না। আমাদের তখন আর কিছু করার নেই, আমরা কি করব দিশাহারা হয়ে গেলাম। কারণ বেলা হয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছিল, সঙ্গে দুটো ছেলে মেয়ে ছিল দুজনের। তো সেই কারণে আমরা দেখুন স্লিপটা দিচ্ছি, এত টাকা 26,000 প্লাস টাকা কেটে নিয়েছে এবং গোয়াইবু থেকে এই স্লিপটাও দিয়েছে। তা সত্ত্বেও ওখানে গিয়ে বলছে রুম নেই, ওদের সাইট বন্ধ গতকাল থেকে, তাই আমরা রুম দিতে পারবো না। কিন্তু সাইট যখন বন্ধ তখন বুকিংটা কি করে হলো, আর গোয়াইবিবো কি করে এই স্লিপটা আমাদের প্রোভাইড করলো? যেহেতু কাছে টাকা ছিল সেহেতু আমরা ক্যাশ টাকা দিয়ে হোটেল সানা বিচে মন্দারমণিতে আরেকটা দুটো রুম নিয়ে নিলাম। তারপরে সেই রুমে গিয়ে আমরা স্টে করলাম। কিন্তু যদি এমন লোক হতো যারা গাড়ি নিয়ে যায়নি এবং যাদের কাছে ক্যাশ টাকা অতগুলো নেই, তো কেননা আমরা যেরকম স্ট্যান্ডার্ডের রুম বুক করে গেছি সেরকম স্ট্যান্ডার্ডের রুম যদি না পাই তাহলে তো আমাদের ঘোরাটা হলিডেটা ঠিক হবে না, না? তা সেই কারণে আমরা সেই রুম সানা বিচে গিয়ে পেলাম বলে আমাদের কোনো প্রবলেম হলো না। কিন্তু এরকম অনেক লোক আছে যাদের খুব প্রবলেম হবে। তাই চাইছি আমার এই পোস্টটা একটু শেয়ার যদি হয় তাহলে সবাই একটু উপকৃত হয়। তবে ওই 1 টিপুন 2 টিপুন করে গোয়াইবিবোতে ফোন পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্টে ওরা অনেক চেষ্টা করে লাইনটা লাগিয়ে এইটুকুনি হেল্প করেছিল যেন ওটা রিফান্ড পেয়ে যাই। এবং রিফান্ড এসেছে প্রায় 15 দিন পরে। এই যে এতগুলো দিন আমার 27,000 টাকা আটকে থাকলো, এর খেসারত কে দেবে? গোয়াইবিবোদের জন্য কিছুই করলো না। আর ওই হোটেল থেকে বলেছিল যে আপনারা যদি ফোন করে আসতেন তাহলে এই হ্যারাস হতো না, কিন্তু ফোন নাম্বারও তো সাইডে দেওয়া ছিল না। সবাইকে অনুরোধ আমার পোস্টে একটু শেয়ার করবেন। যদি এটা মন্দারমণি না হয়ে কোনো দূর স্থানে হতো, কোনো পাহাড়ে গিয়ে হতো, তাহলে কি হতো? আমরা মন্দারমণি থেকে ফেরত আসতে পারতাম কলকাতায়, কিন্তু দূরে কোথাও গেলে সেখান থেকে কিন্তু কলকাতায় ফেরত আসা যেত না। সেই কারণে এটা কিন্তু একটা বড় হ্যারাসমেন্ট। এর জন্য একটু শেয়ার চাই এই পোস্টটা, যেন সব হোটেলওয়ালা এবং এই যে ট্যুরের বুকিং করে, রুম বুকিং করে নেয় আগে থেকে পেমেন্ট নিয়ে, এদেরও একটু যেন টনক নড়ে যে মানুষকে এতটা হ্যারাস না হতে হয়। তার জন্য আগে থেকে চেক করে সাইট, তবেই তারা রুম দেয় এবং টাকা কাটে। তাহলেই বোধহয় সবাই ভালোভাবে ঘুরতে পারবে, কাউকে আর হ্যারাস হতে হবে না। যদি মনে করেন আপনারা যে আমার পোস্টটা একটু অন্যদের কাজে লাগবে তাহলে একটু শেয়ার করে দেবেন, কেননা এই পোস্টার দ্বারা সবাই হোটেলগুলোতে ফোন করে তবেই যাবে। আজকে এখানেই রাখলাম, অন্য শেয়ারে দেখা হবে।